হ্যালো, আসসালামু আলাইকুম। তো এইখানে আমি দুইটা সমকলনের ম্যাথ নিয়ে আসছি। ঠিক আছে, বিগত কয়েকবার এই ম্যাথ দুইটা আসছে সমকলনের, আপনাদের প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের ক্ষেত্রেই প্রযোজ্য। তো প্রথম আমি যে ম্যাথটা লিখেছি এটা 2010 এবং 2020 সালে আসছে, ঢাকা অধিভুক্ততে আসছে 2020 সালে। আর 2 নাম্বারটা হচ্ছে আপনার আসছে হচ্ছে 2014 সালে এবং 2018 সালে, এবং ঢাকা অধিভুক্ততে আসছে হচ্ছে 2019 সালে। ঠিক আছে, তো ম্যাথ দুটো একটু লগের নিয়ম, তো আপনারা একটু দেখেন তাহলে অবশ্যই শিখতে পারবেন। আমি চেষ্টা করব। তো আমাদের প্রথমত আমি 1 নাম্বারটা যদি একটু দেখাই, দেওয়া আছে কি সমাকলন এক্স লগ এক্স ডিএক্স। তো এখানে আমরা কি করব, এটা কিন্তু গুণের নিয়ম পড়বে। ঠিক আছে, তো গুণের নিয়মের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে এইটা হচ্ছে আমাদের ইউ হয় আর এইটা হচ্ছে আমাদের ভি, তাই ইউ ভি। ঠিক আছে, কিন্তু লগ ফাংশনকে সর্বদা কী করতে হবে, ইউ বিবেচনা করতে হবে। ঠিক আছে, মনে রাখবেন লগ ফাংশনকে সর্বদাই ইউ বিবেচনা করে কিন্তু সূত্র ফেলাইতে হবে। তাহলে যদি ইউ বিবেচনা করি তাহলে এটাকে নিয়ে আসতে হবে এইখানে, আর এক্সটাকে আমরা নিয়ে যাব এই পাশে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি সমাকলন লগ এক্স এক্স ডিএক্স। ঠিক আছে, এইটা আমরা লিখতে পারি। এখন আমরা এইটাকে ধরবো হচ্ছে ইউ আর এইটাকে ধরবো আমরা ভি। তাহলে আমরা লিখতে পারি যে তাহলে প্রথমত আমরা ইউকে রাখি, তাহলে হচ্ছে লগ এক্স সমাকলন এক্স ডিএক্স মাইনাস, এরপর হচ্ছে সমাকলন সেকেন্ড ব্র্যাকেট ডি বাই ডিএক্স লগ এক্স, এরপর হচ্ছে সমাকলন এক্স ডি এক্স, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে আবার আমরা ডিএক্স দিলাম। এটা হচ্ছে আমাদের গুণের সূত্র। ঠিক আছে, আমি ইউকে রাখলাম, ভিকে সমকলন। ঠিক আছে, আবার আমরা এখানে ডি বাই ডিএক্স ইউকে অন্তরীকরণ, তারপর ভিকে আবার কি হবে সমাকলন করলাম। এখন এইখানে আমাদের লগ এক্সকে এখানে কোনো সমাকলন চিহ্ন নাই বিধায় এটা আমাদের লগ এক্সেই থাকবে, এর কোনো পরিবর্তন কি হবে না। ঠিক আছে, এর কোনো পরিবর্তন হবে না। তাহলে আমাদের এইটা হবে, তাহলে এটা আমাদের সূত্র কি হবে দেখেন, এখানে কিছু নাই বলতে আমাদের পাওয়ার আছে, তাহলে আমরা লিখতে পারি সমকলন ই পাওয়ার এক্স এক্স পাওয়ার এন ডিএক্স, এই সূত্র। তাহলে কি হয় এক্স পাওয়ার এন প্লাস ওয়ান ভাগ হচ্ছে এন প্লাস ওয়ান প্লাস হচ্ছে সি। ঠিক আছে, তাহলে এখানে কিছু নাই বলতে কি আছে, পাওয়ার ওয়ান আছে। তাহলে আমরা একবার এটাকে লিখতে পারি এভাবে, যদি লিখি সমাকলন এক্স ডিএক্স, তাহলে আমরা লিখতে পারি পাওয়ার কে ওয়ান, তাহলে এক্স ওয়ান প্লাস ওয়ান ভাগ হচ্ছে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে কত হবে, এক্স স্কোয়ার বাই টু হবে। তো আমরা সরাসরি এখানে লিখতে পারি এক্স স্কোয়ার বাই টু। এরপর সমাকলন চিহ্ন দিলাম, এখানে এইটাকে যদি আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কত হবে, ওয়ান বাই এক্স হবে। ঠিক আছে, ওয়ান বাই এক্স হয়, মনে রাখবেন এটা হচ্ছে কত হবে, ওয়ান বাই এক্স হবে। এরপর সেম এইটাকেও আমাদের কি এইটার মতো, তাহলে কত হবে এক্স স্কোয়ার বাই হচ্ছে টু হবে, এক্স স্কোয়ার বাই টু ডিএক্স। এই ডিএক্সটা এই ডিএক্স আমি লিখলাম। এখন আমরা এখান থেকে লিখব এই লগ এক্স, তো আমরা এটাকে এই পাশে লিখতে পারি এক্স স্কোয়ার বাই হচ্ছে টু, এরপর হচ্ছে লগ এক্স মাইনাস, তো দেখেন এই টুটাকে যদি এইখানে নিয়ে আসে আর এই এক্সটাকে এইখানে নিয়ে আসতে পারি তাহলে কত হবে, এখানে বাইরে নিয়ে আসলাম এক্স বাই টু, ওয়ান বাই টু। ঠিক আছে, তো দৃষ্টি আসছে। ঠিক আছে, ওয়ান বাই টু, এই এটাকে ওয়ান বাই টুকে নিয়ে আসলাম, আর এখানে থাকে এক্স স্কোয়ার বাই এক্স, এক্স কেটে গেলে আর একটা এক্স থাকে এখানে, তাহলে সেইটাকে আমরা লিখতে পারি এভাবে সমাকলন, এই সমাকলন চিহ্ন দিলাম, আর এখানে থাকে কত এক্স ডিএক্স। ঠিক আছে, এক্স ডিএক্স পাইলাম। তাহলে এখন কি হবে এক্স স্কোয়ার বাই টু লগ এক্স মাইনাস ওয়ান বাই টু, এখানে কি হবে ওই সেম এইটার মতো, তাহলে কত হবে এক্স স্কোয়ার বাই হচ্ছে টু প্লাস হচ্ছে সি। আমরা লাস্টের দিকে সমাকলন শেষ করে একটা সি দিলাম, তাহলে এক্স স্কোয়ার বাই হচ্ছে টু লগ এক্স মাইনাস দুই দুগুণে কত হবে ওয়ান বাই ফোর, আর এক্স স্কোয়ার প্লাস হচ্ছে সি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।
ঠিক আছে, আমরা এটাকেই অ্যান্সার লিখতে পারি। এরপর আমরা যাব হচ্ছে 2 নম্বরে। ঠিক আছে, আমরা 2 নম্বরে যাই। তো 2 নম্বর কি দেওয়া আছে দেখেন, সমাকলন লগ এক্স ভাগ হচ্ছে এক্স ডিএক্স। ঠিক আছে, তাহলে লগ ফাংশনের সময় যেখানে দেখেন 2টা লগ আছে, ঠিক আছে, তাই লগ ফাংশনের সময় যদি অতিরিক্ত কোনো লগ থাকে তাকে ধরে নিয়ে করতে হবে। ঠিক আছে, আমাদের সেটাকে ধরতে হবে, ধরে তারপর সমাধান করতে হবে। তাহলে আমরা এইখানে যদি ধরি আমি একটু এই পাশে আরও লিখি, তাহলে ধরি আমরা জেড ইকুয়াল লগ এক্স, এই যে এখানে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাকে ধরব। তাহলে এখানে আমরা কী লিখতে পারি, ডিজেড ভাগ হচ্ছে ডি এক্সের সাপেক্ষে যদি আমরা এটাকে সমাকলন করি, তাই অন্তরীকরণ করি, তাহলে কত হবে 1/x হবে। তাহলে কত হবে 1/x হয়, কিন্তু 1/x হবে। এখন আড়াআড়ি গুণ করে দেন, তাহলে আমাদের কত হবে এখানে দেখেন, তাহলে dx ইকুয়াল কত হবে x dz, এইটার সাথে এইটা আর এইটার সাথে এইটা, তাহলে এই যে এইটার সাথে গুণ করলে dx আর এইটার সাথে গুণ করলে কত হবে x dz। এখন আমরা এইখানে লিখতে পারি এটা হচ্ছে সমাকলন লগ, এটা সমান আমরা কি ধরেছি, এইটা সমান আমরা z ধরেছি, তাহলে এটা z, নিচে হচ্ছে আমাদের কত x আর x dx, এই যে dx ইকুয়াল কত x dz, তাহলে হচ্ছে x dz আমরা এইখানে লিখলাম। ঠিক আছে, তাহলে কী করলাম, আমরা এখানে ধরে নিলাম লগ এক্স ইকুয়াল হচ্ছে জেড। তাহলে এটাকে আমরা অন্তরীকরণ করলে জেডের সাপেক্ষে এক্সের সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি তো 1/x পাবো। এটাকে আমরা আড়াআড়ি গুণ করলাম, এই যে এটাকে গুণ করে dx থাকে, আর এটা দিয়ে গুণ করলে x dz। এখন আমরা এটাকে এই পাশে বসাবো, তো লগ এ লগ আর এখানে লগ এক্স, তাহলে লগ আর এইটা সমান কি ধরেছি জেড বসালাম x আর dx ইকুয়াল কত পাইছি আমরা, dx ইকুয়াল x dz আমরা পাইলাম। তো এইটা আর এইটা আমরা উঠাই দিতে পারি বা কেটে দিতে পারি। ঠিক আছে, কেটে দেওয়ার দরকার নাই, আমরা উঠাই, এটা উপরে মানে কি আমাদের x যদি কেটে দেই বা উঠাই দেই, তাহলে আমাদের কী থাকবে, সমাকলন হচ্ছে লগ, এটা লিখতেছে না, কত থাকবে দেখেন, এই লগ জেড dz। এখন আমরা এইটাকে কি করব, সমাকলন করব। তো দেখেন এখানে dz বা এই যে লগ এক্স একই কথা মনে করেন, ধরে নিলাম এটা যেটা আছে এখানে এক্স ধরে নিলাম, কিন্তু যদি আমাদের শুধু লগ থাকে বা লগ এক্স যদি থাকে, তাহলে এটাকে সমাকলন করার জন্য আমাকে একটা জিনিস ধরে নিতে হবে, সেটা হচ্ছে আমাদের 1 ধরে নিতে হবে। এর সাথে একটা কি লগ জেড, এইখানে একটা 1 ধরে নিতে হবে, আমাদের নিজ দায়িত্বে একটা কী ধরে নিতে হবে, এইখানে একটা 1 ধরে নিতে হবে, কারণ এইখানে আমরা ধরতে পারবো না, কারণ আমাদের লগকে সবসময় ইউ বিবেচনা করে নিতে হবে। ঠিক আছে, কি বিবেচনা করতে হবে, ইউ বিবেচনা করতে হবে, তো এজন্য আমরা এখানে 1কে ধরে নিছি এই পাশে। তাহলে আমরা এখন দেখেন, এখন আমরা কি করব, এটা হচ্ছে আমাদের ইউ আর এইটা হচ্ছে ভি, ইউ ভি সূত্র ফেল দেব। তাহলে আমরা লিখতে পারি লগ জেড সমাকলন, এরপর হচ্ছে 1 dz মাইনাস সমাকলন সেকেন্ড ব্র্যাকেট dx না, এখানে dz হবে, জেটের সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব, তাহলে dz, তার লগ জেড সমাকলন 1 dz। তাহলে এখন আমরা এখানে লগ জেড যেমন আছে তেমনই পেলাম, তো এটাকে কত হবে, শুধু জেড হবে। ঠিক আছে, এখানে আছে স্থির মান 1, তাহলে এটাকে সমাকলন করলে শুধু জেড হবে, মাইনাস সমাকলন এখানে লগ এক্সকে অন্তর্গত করে কত 1/z হবে, 1/z হবে। এখানে কত হবে, এখানে হচ্ছে আমাদের জেড হবে, আর dx হলো dz হবে, x না dz। তাহলে উপরে নিচে আমরা এটাকে উঠাই দিতে পারি, তাহলে আমাদের পাবো কি লগ জেড। ঠিক
আছে, লগ জেড জেড মাইনাস, এখন এটা থেকে আমরা নিতে পারি এটা কেটে গেলে এখান থেকে 1, আবার এই সমাকলন 1 dz থাকলো, তাহলে লগ জেড জেড মাইনাস এটাকে যদি আমরা সমাকলন করি তাহলে আবার জেড পাবো, তাহলে জেড প্লাস আছে সি, যেহেতু আমাদের সমাকলন শেষ তাহলে আমরা জেড একটা সি বসায় দিতে পারি, প্লাস সি বসায় দিতে পারি, সমাকলনী ধ্রুবক। তাহলে এখন আমরা এটাকে কি করব দেখেন, এই যে এই জেড এই জেড এই জেড জেড যে আছে আমরা জেড ইকুয়াল কী ধরেছি লগ এক্স ধরেছিলাম, তো এই জেডের মানটা আমরা লগ এক্সটা বসায় দেবো এখানে, তাই আমরা লিখতে পারি লগ লগ এক্স, এরপর আবার হচ্ছে লগ এক্স লগ এক্স, লগ জেডের জায়গায় হচ্ছে আমরা লিখে দেব লগ এক্স লগ এক্স, লগ জেড লগ এক্স মাইনাস হচ্ছে লগ এক্স প্লাস হচ্ছে সি, বা আমরা এটাকে এভাবে লিখতে পারি, এটাকে যে লগ এক্স লগ এক্স, এই যে এই জেটের মানটা হচ্ছে লগ এক্স, আর এখানে হচ্ছে লগ, এটা হচ্ছে লগ 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 এক্স মাইনাস লগ এক্স প্লাস হচ্ছে সি। ঠিক আছে, আমরা এভাবেও লিখতে পারি, উপরেরটা সাদা লিখতে পারি, উপরেরটা দিলেও হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে।